যতবার শ্যাম্পু করতাম ঠিক এই পরিমাণ হেয়ার ফল হচ্ছিল, আর এত এক্সেসিভ পরিমাণে হচ্ছিল যে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আমার হেয়ার টেক্সচার 1 মাস আগে। তারপরে এই ম্যাজিক্যাল হেয়ার রেমেডিটা ইউজ করার পরে আমার হেয়ার ফল শুধুমাত্র কমেনি, তার সঙ্গে আমার চুলটা অনেকটা বেশি স্ট্রেনদেন হয়েছে। এক কথায় যাকে বলে আমি বাড়িতেই করে নিয়েছি কেরাটিন ট্রিটমেন্ট। কিভাবে ন্যাচারাল ওয়েতে কেরাটিন ট্রিটমেন্ট করলাম জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর আমার চুলটা দেখতে পাচ্ছ আগের থেকে কত বেশি স্ট্রেট লাগছে। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করলে চলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নাও। গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো। যদিও অনেকদিন বাদেই আজকে একটু রোদ দেখতে পেলাম, কালকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়েটটা মাপার আগে আমি যেটা করি সেটা তোমরা এতদিনে তো জেনেই গেছো, আমার গাছগুলোতে জল দেওয়া। চলো আজকে আমার ওয়েট কত দেখে নি। 52 হচ্ছে আজকে আমার ওয়েট। আর তোমাদের সঙ্গে আমি খুবই শিগগিরই শেয়ার করব কিভাবে 1 সপ্তাহে আমি 3 কেজি ওজন কমালাম। আজকে আমি তোমাদের সঙ্গে যে হেয়ার রেমেডিটা শেয়ার করব সেটার জন্য ভিন্ডি লাগবে। তার সঙ্গে আমি একটুখানি কিছু জিনিস যেগুলো আমার খুব দরকার সেগুলো অর্ডার করে নিয়েছিলাম। একটুখানি বিট, তার সঙ্গে রোজমেরি, তার সঙ্গে একটুখানি দুধ। আর এতটা ভিন্ডি আমি মাত্র 10 টাকায় পেয়েছি অনলাইনে, তো কিনেই নিলাম। তার সঙ্গে কর্নটা আজকে কিনেছি, কারণ আজকে ভেবেছি সকালে ব্রেকফাস্টে একটু সুইট কর্নের স্যালাড বানিয়ে খাবো। তোমাদের সঙ্গে সেটারও রেসিপি শেয়ার করব। প্রত্যেকদিন সকালবেলা উঠে প্রথমেই আমি 1 বোতল জল খাই, কারণ আমাদের সারাটা দিন নিজেদেরকে হাইড্রেটেড রাখাটা কিন্তু খুবই দরকার। এবং আমি যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তাই ডিনারটা আমি রাত 8টার মধ্যেই করে নিই। তারপরে 10টা নাগাদ আমি আমার ব্রেকফাস্ট করার মাধ্যমে আমার ফাস্টিংটাকে ব্রেক করি। তোমরা অনেকেই হয়তো জানো না, আবার অনেকেই হয়তো জানো, আমার আগে 70 কেজিস ওয়েট ছিল, এখন সেখান থেকে দাঁড়িয়েছে 52-তে। আমি মাত্র 2 মাসে 20 কেজি ওজন কমিয়েছি। এবং সেটা কিভাবে পসিবল হয়েছে তোমরা সবাই হয়তো এতদিনে জেনে গেছো আমার ভিডিওটা দেখে, কিন্তু যারা এখনো দেখোনি, ভিডিওটা আমি ওপরে ট্যাগ করে দিচ্ছি, তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের জন্য প্রচন্ড হেল্পফুল হবে ভিডিওটা। যারা ওয়েট লস করতে চাইছো বা যারা চাইছো তাদের ফিগারটাকে একটু শেপে আনার জন্য, কোনো রকম জিমে না গিয়ে বা কোনো রকম হার্ড এক্সারসাইজ না করে, ডায়েট করে শুধুমাত্র কিভাবে রোগা হওয়া যায় সেটা তোমাদের সঙ্গে আমি ওই ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আজকে আমি ব্রেকফাস্টে বানাবো সুইট কর্ন স্যালাড। তার জন্য আমি প্রথমে কর্নটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সুইট কর্ন বা ভুট্টার মধ্যে কিন্তু খুবই কম পরিমাণ ক্যালোরিজ থাকে, সুতরাং তোমরা যারা ওয়েট লস করতে চাইছো বা ডায়েটের মধ্যে রয়েছে তারা কিন্তু এটাকে অ্যাড করতেই পারো তোমাদের ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাকেও কিন্তু তোমরা এটাকে অ্যাড করতে পারো। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, ফাইবার কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করে, তাছাড়াও আমাদের ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট থাকে, যেটা আমাদের অনেকটা টাইম পর্যন্ত হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং আমাদেরকে ফুল রাখে। আমাদের খিদে পায় না, অনেকটা টাইম পর্যন্ত খিদে পেতে দেয় না। তাছাড়াও এর মধ্যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ভাইটামিন থাকে, মিনারেলস থাকে, ভাইটামিন এ থাকে, সি থাকে, পটাশিয়াম, তার সঙ্গে ফোলেট থাকে। ওকে, সুতরাং বুঝতে পারছো আমাদের ওভারঅল হেলথে কিন্তু এটা খুবই ভালো একটা এফেক্ট দেয়। তো এর মধ্যে আমি দিচ্ছি ব্ল্যাক পেপার, তার সঙ্গে একটুখানি আমি বিট নুন দিয়ে দিলাম। সো দিয়ে এবার তার মধ্যে আমি যেটাকে কেটে নিয়েছিলাম দেখতেই পেলে পেঁয়াজ, সেটাকে অ্যাড করে ওপর থেকে আমি একটু লেবুটা ছড়িয়ে নিলাম। তোমরা চাইলে শসা বা যে কোনো রকমের ভেজিটেবলসকে সিদ্ধ করে এর মধ্যে কিন্তু দিতেই পারো। প্রচন্ড নিউট্রিশাস একটা খাবার এবং এটা কিন্তু আমাদের যে কোনো আদার ব্রেকফাস্টের অপশনসের থেকে অনেক বেশি হেলদি। ওকে, তো তোমরা যদি এরকমই ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম একটা হেয়ার রেমেডি, যেটা আমাকে হেল্প করেছে হেয়ার ফল থেকে ফাইট করতে। সো আজকে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে লেডিস ফিঙ্গার বা উখরা যাকে বলে, যাকে বাংলায় আমরা বলি ভিন্ডি বা ঢ্যাঁড়স। তো চলো, দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিলাম ভিন্ডির নিউট্রিশনাল কি কি বেনিফিটস রয়েছে, কারণ আমার মনে হয় প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে যেগুলো আমি শেয়ার করি সেগুলোর কি কি বেনিফিটস রয়েছে সেটা তোমাদের আগে জানা উচিত। তাই তোমরা কিন্তু একটা সেলফ রিসার্চ করে তারপরে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করবে বা যে কোনো রেমেডিসকে অ্যাপ্লাই করবে। ওকে, তো প্রথমেই আমি ভিন্ডিটাকে ভালোভাবে ধুয়ে নেব, তারপরে আমি কিভাবে বানাচ্ছি জেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু তার আগে বলি, সামনেই পুজো। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো কেরাটিন ট্রিটমেন্ট করাবে, কি ভাবছো? তো কিন্তু একবারও তার সাইড এফেক্টস এর কথা ভেবেছো? তার মধ্যে কতটা পরিমাণ কেমিক্যাল থাকবে, তোমাদের চুলটাকে কতটা হার্ম করতে পারে সেটা নিশ্চয়ই ভাবনি। তো কিন্তু আমি যদি তোমাদেরকে একটা অল্টারনেটিভ ন্যাচারাল ডিআইওয়াই রেমেডিজ এর অপশন দিই, তাহলে কি সেটা তোমরা ট্রাই করবে? তাহলে আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি। ভিন্ডির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন এ, সি,
কে। শুধুমাত্র তাই নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, লাইক ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা কিন্তু আমাদের চুলকে আরো বেশি হেলদি করতে, হেয়ার গ্রোথে সাহায্য করে। আমি প্রত্যেকদিন প্রচুর কমেন্টস পাই যে দিদি আমার হেয়ার গ্রোথ একদম থেমে গেছে, হেয়ার ফল প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, আমাদের কি করা উচিত। তোমরা জাস্ট আজকের ভিডিওটা দেখো, যদি তোমরা হেল্প না পাও তাহলে অবশ্যই আমাকে জানিও, কারণ আমার মনে হয় না এর থেকে স্ট্রং কোনো রেমেডি হতে পারে বলে। কারণ এর মধ্যে এমন কিছু স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্পকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে বাঁচাতে সাহায্য করে, আমাদের চুলকে বা হেয়ার ফলিকলসকে ড্যামেজের হাত থেকে বাঁচায় এবং আমাদের হেয়ার ফলকে ডাইরেক্টলি আটকে দেয়। তাছাড়াও আমাদের চুলে কিন্তু ময়েশ্চার প্রদান করে। তোমরা যারা জানো না তাদেরকে আমি আবারও বলছি, কেরাটিন ট্রিটমেন্টের সাবস্টিটিউট হিসেবে কিন্তু আমরা ভিন্ডির এই জেলটা ব্যবহার করতে পারি। কিভাবে বানাবো জেলটা সেটা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এর মধ্যে থাকে মিউসিলেজ, যেটা আমাদের চুলের ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, আমাদের স্ক্যাল্পকে হাইড্রেট করে। তার সঙ্গে আমাদের চুল যখন ড্রাই হয়ে যায়, প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফের প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু এই জেলটা যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে। এবং অনেকেই আমাকে বলো দিদি আমি চুলটাকে স্ট্রেটন করতে চাই, চুলটা স্ট্রেট করলে যতটা সুন্দর লাগে দেখতে সেটা অন্য কিছুতে লাগে না। আমিও মানছি চুল স্ট্রেট করলে সত্যিই ভালো লাগে, কিন্তু তোমরা যদি আমি যেই জেলটা বানানো দেখাচ্ছি সেটা ইউজ করো, তোমাদের চুল কিন্তু ন্যাচারালি স্ট্রেট হয়ে যাবে। কারণ এই জেলটা আমাদের হেয়ার শাফটকে আরো বেশি স্ট্রেনদেন করতে সাহায্য করে, তার সঙ্গে আমাদের ব্রেকেজের সমস্যাকে অনেকটাই কমিয়ে দেয় এবং আমাদের হেয়ার টেক্সচারটাকে আরো বেশি ইমপ্রুভ করে। তোমরা যারা জানো না তাদেরকে বলি, অনেকেরই আছে প্রবলেম হয় স্ক্যাল্পে ইচিনেসের প্রবলেম আছে বা ইনফেকশন হয়ে যায়, ড্যান্ড্রফ হয়ে যায়, তারা যদি এই জেলটা ব্যবহার করো, এটার মধ্যে এমন কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তো দেখতে পাচ্ছ আমি ভালোভাবে জল দিয়ে নিয়েছি ভিন্ডিটার মধ্যে, এবার এটাকে আমি ফোটাচ্ছি। কি লেভেলে এটা ফুটছে দেখতেই পাচ্ছ, ফুটে যখন যাবে দেখবে এরকম একটা জেল জেল টেক্সচার চলে আসবে। এই টেক্সচারটা যখনই আসবে বুঝতে পারবে যে আমাদের জেল কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কন্টেনারে ঢেলে নেব, এটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দেবো 10 থেকে 15 মিনিট। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা আমরা হেয়ারে অ্যাপ্লাই করব। এবার তোমাদেরকে বলি, এটা কিন্তু আমাদের চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবেও কাজ করে, জানো তো। আমাদের চুলকে অনেক বেশি সফট করে দেয়, শাইনি একটা লুক দেয়, আমাদের চুলকে অনেক বেশি ম্যানেজেবল করে দেয়। তোমরা জানোই আমার কিন্তু সারা বছর চুলে কোনো রকম খুব একটা যে প্রবলেম হয় বলবো না, টাচউড, কিন্তু বর্ষাকালে আমি প্রচন্ড প্রবলেম ফেস করি, হেয়ার ফলের বলো বা হেয়ার ব্রেকেজের বলো। কিন্তু এই হেয়ার জেলটা আমি যখনই অ্যাপ্লাই করি আমার চুলের টেক্সচারটাই যেন চেঞ্জ হয়ে যায়। সো দেখতেই পাচ্ছ আমাদের জেল কিন্তু রেডি হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার হচ্ছে সময় এটাকে অ্যাপ্লাই করার। তোমরা অনেকেই কোয়েশ্চেন করবে দিদি আমার চুলে যদি তেল দেওয়া থাকে তাহলে কি আমি এই হেয়ার জেলটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, ব্যবহার করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তোমরা রেজাল্ট কতটা পাবে আমি জানি না। নর্মাল হেয়ারে যতটা রেজাল্ট পাবে সেটা কিন্তু তেল দেওয়া অবস্থায় বা কোনো রকমের কোনো সেরাম ইউজ করা অবস্থায় কিন্তু পাবে না রেজাল্ট। ওকে, সুতরাং নর্মাল হেয়ারেই এটা ব্যবহার করার চেষ্টা করবে। ঠিক আছে, সো এটা আমি কিভাবে ব্যবহার করছি তোমরা দেখে নাও। অ্যাপ্লাই করার নর্মাল যেরকম ভাবে তোমরা বাকি জেল অ্যাপ্লাই করো সেভাবেই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করব। আমার চুলের অবস্থাটা দেখতে পাচ্ছ কতটা রাফ লাগছে, ফ্রিজি লাগছে, ব্রেকেজের সমস্যা তো রয়েইছে। সো আমার কাছে যেহেতু ব্রাশ নেই আমি নর্মাল হাত দিয়ে এটাকে চুলে অ্যাপ্লাই করব। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো। ওকে, পুরো চুলে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে, স্ক্যাল্প থেকে টপ টু বটম এটা ব্যবহার করতে পারবে। পরবর্তী কোয়েশ্চেন যেটা আমার কাছে তোমরা এক্ষুনি করবে হয়তো, যে এটা কারা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে, কারণ এটা একটা ন্যাচারাল ডিআইওয়াই, এর কিন্তু কোনো সাইড এফেক্টস হয় না। নেক্সট কোয়েশ্চেন তোমরা হয়তো আমাকে করবে দিদি এটা কি আমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারবো পরে যদি ইউজ করতে চাই করার জন্য? হ্যাঁ, অবশ্যই তোমরা এটা ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারবে। আর এই জেলটা কিন্তু আমাদের স্ক্যাল্পের যে ন্যাচারাল পিএইচ লেভেল সেটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে। এবং কারুর যদি প্রচন্ড ড্রাই হেয়ার থাকে তারা এই হেয়ার জেলটা একবার ব্যবহার করে দেখো, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই এসে জানাবে ব্যবহার করার পরে। যতদিন টাইম লাগুক, 1 মাস ধরে ব্যবহার করো বা 1 সপ্তাহ ধরে ব্যবহার করার পরে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেমেডিটা কোনোভাবে হেল্প করেছে কিনা। এবং অনেকেই আমাকে কমেন্ট করে দিদি আমার চুল প্রচন্ড ড্যামেজ হয়ে গেছে, মানে আমি প্রচুর শ্যাম্পুকে চেঞ্জ করেছি, প্রচুর কন্ডিশনার ইউজ করে দেখেছি, অনেক রকমের সেরাম ইউজ করেছি, কিন্তু আমার চুলে কোনোটাই কোনো কাজ করছে না। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তোমরা এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো, যদি কাজ না দেয় তাহলে তোমাদেরকে কিন্তু একটা ডার্মাটোলজিস্টের কাছে যেতেই হবে। ওকে, এক্সেসিভ হেয়ার ফল হওয়া বা হেয়ার লস হওয়া কিন্তু একটা বাজে কোনো কিছুরই লক্ষণ। তো দেখতে পাচ্ছ আমি শ্যাম্পু করে নিয়েছি চুলটা, আমার চুলটা কতটা বেশি স্ট্রেট লাগছে, স্মুথ লাগছে, গ্লো দিচ্ছে, এবং ময়েশ্চার চুলে একটা যে রয়েছে সেটা কিন্তু তোমরা আমার চুলের টেক্সচার দেখেই বুঝতে পারছো। সুতরাং আমি কিন্তু চুলে কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট শ্যাম্পু করলাম আর এটা হচ্ছে
ফাইনাল রেজাল্ট তোমাদের চোখের সামনেই রয়েছে। তোমরা এটা উইকলি 1 থেকে 2 বার ব্যবহার করতে পারো। আমি তো একবারই ব্যবহার করি, কারণ খুব একটা সময় আমি পাই না। সুতরাং আমি তোমাদের রিভিউ এর অপেক্ষায় থাকবো, কবে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ এটা তোমাদের আদেও হেল্প করলো কিনা। সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়, তার পাশে বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।